শুরু করছি আমাদের কনফিউশন টিআই সিরিজের আরেকটি ভিডিও। আজকের টপিক উদ্দেশ্য নৈতিকতার আলোচ্য বিষয় কোনটি, উদ্দেশ্য নাকি ফলাফল? সঠিক উত্তর আমরা প্রমাণ সহ দেখব আজকের ভিডিওতে। চলুন শুরু করি। সবার আগে প্রশ্নটা সম্পর্কে আমরা জেনে নিই। 47তম বিসিএস প্রশ্নটি হলো, উদ্দেশ্য নৈতিকতার আলোচ্য বিষয় কোনটি? অপশন ক উদ্দেশ্য, অপশন খ ফলাফল, অপশন গ প্রক্রিয়া, অপশন ঘ উপরের সবগুলো। এক্ষেত্রে কোন কোন গাইড বইতে উত্তর দেয়া আছে ফলাফল, আবার কোন কোন গাইড বইতে উত্তর দেয়া আছে উপরের সবগুলো। তাহলে উত্তর কোনটা? উত্তর ফলাফল বা উপরের সবগুলো কোনটাই না, উত্তর হবে উদ্দেশ্য। আমরা একটু পরে আলোচনার মাধ্যমে দেখতে পাবো উপরের সবগুলো হওয়ার উত্তর প্রশ্নই আসে না, কেননা উদ্দেশ্য আর ফলাফল দুটাই ক্ষেত্রে বিপরীতমুখী, দুটো একসাথে উত্তর হওয়া অসম্ভব নৈতিকতার বিচারে বা নীতিবিদ্যার বিচারে। চলুন আমরা তা এখন বিস্তারিত দেখব। এই প্রশ্নটি মূলত করা হয়েছে মানমূলক বা আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার টপিক থেকে। এই শাখায় কতগুলো মানদণ্ড বা আদর্শের আলোকে আমাদের আচরণের ভালো মন্দ নির্ণয় করা হয়। আর মানমূলক নীতিবিদ্যাকে প্রধানত দুটা শ্রেণীতে ভাগ করা হয়। 1 নম্বর শ্রেণী কর্তব্যবাদ, অন্য নামে উদ্দেশ্য নৈতিকতা, অন্য নামে পরিণতি মুক্ত নীতিবিদ্যা, যার ইংরেজি প্রতিশব্দ দি অন্তোলজিক্যাল এথিক্স। এ মতবাদে কোনো কাজকে নৈতিকভাবে ভালো মনে করা হয় তার অন্তর্নিহিত কিছু বৈশিষ্ট্য বা উদ্দেশ্যের কারণে। কাজের ফলাফলে ভালো মন্দের উপর ভিত্তি করে হয়। শ্রেণী 2 ফলাফল নৈতিকতা, অন্য নামে পরিণামবাদ, অন্য নামে পরিণতিমূলক নীতিবিদ্যা, যার ইংরেজি প্রতিশব্দ টেলিওলজিক্যাল এথিক্স বা কনসিকুয়েন্সিয়ালিস্ট এথিক্স। এ মতবাদে কোনো কাজের নৈতিক মূল্য নির্ধারিত হয় সেই কাজের মাধ্যমে কতটুকু কল্যাণ বা ভালো কিছু সৃষ্টি হলো, অর্থাৎ কর্মের ভালো কিংবা মন্দ ফলাফলই এক্ষেত্রে মূল বিষয়। ফলাফল নৈতিকতার ক্ষেত্রে যেমন ধরেন কোনো কাজ করে কে কতটুকু আনন্দ পেল বা সুখ পেল তার ভিত্তিতে সেই কাজটা ভালো নির্ধারণ করা হয়। আর কর্তব্যবাদের ক্ষেত্রে বলা যায় যে সবসময় সত্য কথা বলতেই হবে, সত্য কথা বলাটাই আদর্শ। এক্ষেত্রে সত্য কথা বলার দরুন ভালো হলো নাকি মন্দ হলো সেটা দেখার বিষয় না। তাহলে আমরা এই আলোচনা থেকে দেখতে পাচ্ছি যে উদ্দেশ্য নৈতিকতা, ফলাফল নৈতিকতা আলাদা। তাহলে এক্ষেত্রে প্রশ্নের উত্তর দেয় এই কনফিউশনটা কেন আসলো? চলুন আমরা এখন সেটাই দেখব যে এই মতপার্থক্যের কারণটা। এই ক্ষেত্রে আর কিছুই না, কারণ মূল কারণ হচ্ছে ইংরেজি পরিভাষার ভুল অনুবাদ ও ভুল ব্যাখ্যা। অনেক গাইড বইতে ভুলবশত টেলিওলজিক্যাল বা কনসিকুয়েন্সিয়ালিস্ট এথিক্সকে উদ্দেশ্য নৈতিকতা হিসেবে অনুবাদ করা হয়েছে, যা সম্পূর্ণ ভুল। এটি হলো ফলাফল নৈতিকতা বা পরিণামবাদ। আমরা এক্ষেত্রে সবচেয়ে বড় প্রমাণ দেখতে পাই 49তম বিশেষ বিসিএস এর দর্শনের একটি প্রশ্নে। প্রশ্নটি এরকম: কোনো কাজে নৈতিকতা যখন তার উদ্দেশ্যের উপর নির্ভর করে, এখানে ভালোভাবে খেয়াল করুন, বলা হচ্ছে কোনো কাজের নৈতিকতা যখন তার উদ্দেশ্যের উপর নির্ভর করে, ফলাফলের উপর নয়। কি বলা হয়? এখানে উদ্দেশ্য আর ফলাফলকে সম্পূর্ণভাবে আলাদা করে দেওয়া হয়েছে পিএসসির প্রশ্নে। আর অপশনে কি কি আছে? উপযোগবাদ, কর্তব্যবাদ, সুখবাদ, পূর্ণতাবাদ। এক্ষেত্রে অপশন খ বাদে বাকি তিনটাই ফলাফলের উপর নির্ভরশীল। সেক্ষেত্রে অন্য তিনটা আর উত্তর হওয়ার সুযোগই নেই, উত্তর হবে কর্তব্যবাদ। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে গাইড বইতে টেলিওলজিক্যাল এথিক্সকে উদ্দেশ্য নৈতিকতা হিসেবে অনুবাদ করা হয়েছে তা সম্পূর্ণ ভুল। তাই আমরা বলতে পারি উদ্দেশ্য নৈতিকতার আলোচ্য বিষয় হলো উদ্দেশ্যই।
এক্ষেত্রে ফলাফল উত্তর হবে না। যেহেতু ফলাফল উত্তর না, উপরে সবগুলো হওয়ার উত্তর কোনো সম্ভাবনাই নেই। আশা করি আপনাদের কনফিউশন ক্লিয়ার হয়েছে। আজকের ভিডিও এখানে শেষ করছি। তার আগে জানিয়ে যে খুব শীঘ্রই আমাদের প্রকৌশলী থেকে সুষম নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বইটি আসছে।